এভরিওয়ান, মৌসুমি কিচেন অ্যান্ড লাইফস্টাইলে তোমাদেরকে অনেক স্বাগত। আমি মৌসুমি আবার নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও। তো দেখো, আজ বাড়িতে বানিয়েছিলাম চিকেন বিরিয়ানি, তো সেটার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে নিয়ে নিয়েছিলাম 3টে পেঁয়াজ, একটা আদা আর রসুন, সেটাকে পেস্ট করে নিয়েছিলাম। আর এখানে বেরেস্তার জন্য কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম আর ধনেপাতা কুচি করে নিয়েছিলাম। আর এখানে ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছিলাম। এবার নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম। আমার আলু ভাজাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি সেদ্ধ করা ডিম দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। দেখো, আমার ডিম ভাজাও প্রায় কমপ্লিট। এরপর সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে ছেড়ে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। এরপর দেখো, এই পেঁয়াজ কুচির মধ্যে অ্যাড করলাম কিছুটা চিনি আর কিছুটা নুন। দেখো, পেঁয়াজ প্রায় ভাজা কমপ্লিট, আমাদের বেরেস্তা প্রায় রেডি। দেখো, এখানে নিয়ে নিয়েছিলাম 700 গ্রাম চিকেন আর 2টো লেগ পিস। দেখো, এর মধ্যে অ্যাড করলাম কিছুটা নুন, কিছুটা সর্ষের তেল। এরপর অ্যাড করলাম 2 চা চামচ লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এখানে অ্যাড করলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কিছুটা আদা গুঁড়োর পাউডার। আর এখানে সেই যে পেঁয়াজ আদা রসুন বেটে রেখেছিলাম সেটা অ্যাড করলাম। এরপর অ্যাড করে দেখো, চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করছিলাম। আমাদের চিকেন প্রায় ম্যারিনেট করা কমপ্লিট। এরপর এটাকে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেবো। এরপর দেখো, একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে এখানে কিছুটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ দেখো প্রায় ভাজা হয়ে এসছে। এর মধ্যে চিকেন লেগ পিস দুটো দিয়ে ভালো করে ভেজে নিলাম। এরপর যে বাকি চিকেনটা ছিল সেটাকেও দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। চিকেনটা প্রায় দেখো কষে এসছে, হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে। এরপর দেখো, এখানে নিয়ে নিয়েছিলাম কিছুটা টক দই, সেটাকে কেটে এই চিকেনটার মধ্যে অ্যাড করে দিলাম। এখন দেখো, চিকেনটা প্রায় হালকা গ্রেভি বোঝা যাচ্ছে, তাই না? আর দেখো, এখন অনেকটা প্রায় তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে ঝোল দিয়ে দেবো, ঝোল দিয়ে ঢেকে দেবো। এরপর দেখো, ঢাকনাটা খুলে ফেললাম। দেখো, চিকেন প্রায় হয়ে এসছে। এখন এর মধ্যে কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিন। দেখো, আমাদের চিকেন কমপ্লিট। এখানে আগে থেকেই বিরিয়ানির চাল ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে একটা পাত্রে কিছুটা গরম জল বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে অ্যাড করলাম কিছুটা নুন আর এর মধ্যে এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম। আর ভিজিয়ে রেখেছিলাম চালগুলো, সেই চালগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। এখানে দেখলাম যে আমাদের ভাত প্রায় 80% রেডি। এরপর ভাতটাকে নামিয়ে নিয়েছিলাম। এটা ছিল বিরিয়ানির মেন পার্ট। এরপর দেখো, একটা কড়াইয়ের মধ্যে কিছুটা ঘি ব্রাশ করে নিয়ে নিলাম। সেদ্ধ করে রেখেছিলাম যে ভাতটাকে, সেই ভাতটা দিয়ে এরপর দেখো একটা ভালো করে ভাতের লেয়ার করে নিলাম। এবার এখানে অ্যাড করছিলাম সেই যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো এখানে ভালো করে একটা লেয়ার করে দিচ্ছিলাম। এরপর চিকেন দিয়ে একটা লেয়ার করে দিচ্ছিলাম। এরপর বেরেস্তা ছিটিয়ে দিলাম। দেখো, কেওড়া জল, গোলাপ জল, আতর, ধনেপাতা কুচি আর বিরিয়ানি মশলা ছড়িয়ে এরপর আবার একটা ভাতের লেয়ার দিলাম। এরপর আবার দিয়ে দিলাম ডিম সেদ্ধ, আলু সেদ্ধ। আর দেখো, এরপর আবার চিকেনের লেয়ার দিয়ে দিয়েছিলাম। এরপরে আবার কিছুটা ভাত অ্যাড করে দিলাম। এরপরে দিয়ে দিলাম সেই বেরেস্তা কুচি, ধনেপাতা, বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জল, আতর, দুধে ভেজানো জাফরান সব দিয়ে দিলাম। ঘি অ্যাড করলাম। বিরিয়ানির লেয়ার পাই সাজানো কমপ্লিট। এরপর এটাকে ঢেকে 5 মিনিটের জন্য দমে দেব। লো হিটে 5 মিনিট দমে দিয়ে দিলাম। 2000 years later, বিরিয়ানি দম দেওয়া হয়ে গেছে। আমাদের চিকেন বিরিয়ানি প্রায় রেডি। এরপর এটাকে খুব সুন্দর করে পরিবেশন করব। তো চিকেন চাপ দিয়ে আর কিছুটা স্যালাড দিয়ে পরিবেশন করেছিলাম আমাদের চিকেন বিরিয়ানি। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। তো আজকের মতো টাটা।